একঘেয়েমি পটলের রেসিপি খেয়ে যদি আপনাদের ভালো না লেগে থাকে, পটলের এই চপটা একবার আপনারা অন্তত তৈরি করবেন। খেতে এতটাই মজাদার হয় যে স্বাদ ভুলতে পারবেন না। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে পটল। বড় বড় সাইজের পটলটা ব্যবহার করেছি। এবার পটলটাকে আমি কিন্তু প্রথমেই একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর পরে ধোবো না বলে সেই জন্যই। তো ভালোভাবে ধুয়ে নিয়ে এবার চাকুর সাহায্যে আপনাদেরকে পটলগুলোকে কেটে ফেলতে হবে। তো পটলের এই গোড়াগুলোকে একটু কেটে বাদ দিয়ে এরকম করে আপনাদের ঘষে ঘষে খোলাটা ছাড়াতে হবে। কোনো রকম আমি কিন্তু খোলা ছাড়াচ্ছি না, শুধু ওপরে যে একটা কালার থাকে সেটাকে আমি এইভাবে ঘষে ঘষে তুলে দেবো। তো এবার যখন দেখবেন আপনাদের সব এগুলো তোলা হয়ে গেছে, তখন এই পটলটাকে আমাদেরকে গ্রেট করে ফেলতে হবে। এত সুন্দর রেসিপি হয় যে আপনারা বিশ্বাস করবেন না। এই রেসিপিটা অন্তত একবার তৈরি করবেন আপনারা। পটলটাকে এবার খুব ভালো করে গ্রেট করে নিতে হবে পুরোটার। যে বীজগুলো যদি পাকা থাকে তাহলে আপনারা বীজগুলোকে ফেলে দিতে পারেন তুলে। তো পটলটাকে এবার খুব ভালো করে ঘষে 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 কিন্তু আমি এর যেই দানাগুলো ইয়েগুলো আছে সেগুলো বার করে নিয়েছি। দেখুন, পটলটা ঘষে গ্রেট করে নিয়েছি খুব ভালোভাবে। এবার ম্যারিনেটের জন্য এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ পরিমাণ নুন, আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর কিছুটা পরিমাণে জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি বেশ কয়েকটা। একটু ঝাল ঝাল হলে পকোড়াটা খেতে খুবই ভালো হয়। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, গ্রেট করে রাখা আদা। এইগুলোকে সব দেওয়ার পরে খুব ভালো করে এবার আমাদের এটাকে হাতের সাহায্যে মাখিয়ে ফেলতে হবে। তো সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নেব যাতে মশলা আর পটলটা পুরো কিন্তু একসাথে মিক্স হয়ে যায়। খুব ভালোভাবে কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এবার মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন। তো এখানে আমি ছোলার বেসনটা ব্যবহার করছি। তো প্রথমে আমি অল্প 1 চামচ ব্যবহার করব, শুধুমাত্র বাইন্ডিং আসার জন্যে। যে বেশি করে বেসন দেবেন সেইটা করবেন না। তো 1 চামচের পর আরও 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আর একটু মাখিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমি 3 চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। চামচটা কিন্তু খুব বড় নয়, চামচটা ছোট চামচ। তো যখন দেখবেন এরকম বাইন্ডিং এসে গেছে হালকা, তখন ভাববেন পারফেক্ট হয়ে গেছে। তো সরাসরি চলে যাবো এবার এগুলোকে ভাজার প্রসেসে। খুব সহজ কিন্তু রেসিপিটা, কিছু মিনিটের মধ্যে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর এবার পটলের ঠিক এরকম করে করে একটা একটা করে আপনাদের পকোড়াগুলোকে সব দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করে নেওয়ার পরে আমি এরকম মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। দিয়ে পকোড়াগুলোকে এক এক করে সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যখন দেখবেন একদিক থেকে হয়ে এসেছে, গ্যাসটা জোরে থাকার কারণে প্রথমে কিন্তু একটা বড়া একটু লাল হয়ে গেছিলো। কোনো অসুবিধা নেই, এইভাবে আপনারা মিডিয়াম ফ্লেম করে করে কিন্তু বড়াটাকে খুবই মুচমুচে করে ভাজা করে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু এদিক ওদিক করে আমাদেরকে খুব ভালো করে এটা ভাজা করা হয়ে গেছে। দেখুন পুরোপুরি সুন্দর করে কিন্তু এখানে ভাজা করে নিলাম। এইভাবে আপনাদের ভেজে ফেলতে হবে। এই রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগছে আমায় অবশ্যই জানাবেন বন্ধুরা, যে আপনাদের এই রেসিপিটা কতটা ভালো লাগছে, খেতে কেমন টেস্ট হয়েছে। একদম ইউনিক আর নতুন ধরনের রেসিপি। গরমকালে কিন্তু মশলাদার খাবার না খেয়ে এইরকম ধরনের পকোড়া আপনারা তৈরি করতে পারেন, যেটা কিন্তু খেতে অসাধারণ হয়, দেখতেও অসাধারণ হয়। তো বন্ধুরা, দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য